الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كذبت رسل من قبلك
سيدنا مولانا محمد أمر مصطفى يا أمر محمد يا أمر أولها يا أمر آخري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাস আবার জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম তারপর মসজিদে আসা বসা কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছে সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা মিলাদুন নবী আলোচনা শুরু করেছিলাম। আমাদের নবী রহমাতুল লিল আলামিন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, প্রত্যেক যুগের মানুষের উম্মতকে হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, মানার জন্য। আল্লাহ মানুষ সৃষ্টির পরে সাথে সাথে ওনার প্রতিনিধি হিসাবে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। ধারাবাহিকভাবে আমাদের নবী রহমাতুল লিল আলামিন আস্তে 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 পর্যন্ত শেষ নবী আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শেষ। এরপরে কোনো নবী আইতো না, আবার কোনো সুযোগ নাই। নবুয়তের দরজা, নবী আসার দরজা আল্লাহ তাআলা মেরে দিয়েছে।
আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সকল নবীর ঊর্ধ্বে মর্যাদাপূর্ণ নবী। আমাদের নবী আসছিলেন মক্কা নগরীতে। ওনার জন্ম হয়েছে মক্কা নগরীতে 570 হিজরিতে। মক্কা নগরীতে আগমন করলেন। আমি আলোচনা করছি কেসের সপ্তাহ এবং মিলাদুল মাহফিলের যে নবীজি মক্কা নগরীতে আগমন করলেন মানুষকে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য। মানুষগুলো বলছিল মোহাম্মদে যেসব কথাবার্তা বলে, যে তেলাওয়াত করে, কোরআন থেকে নবীজি তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দিতেন, মানুষগুলো বলল না, এটা তো মন গড়া কথাবার্তা। মোহাম্মদে যেসব কথাবার্তা হয়, মোহাম্মদে যে আল্লাহর দাওয়াত দেয়, এটা কোনো আসল আল্লাহ না, এটা হলো তার ব্যক্তিগত লেসকার, ব্যক্তিগত কবিতা, ব্যক্তিগত কবি, সে নিজটাকে বানায় বানায় বলে। এমনকি নবীজি আগমন করেছেন মক্কা নগরীতে। মক্কা নগরীতে কেন আগমন করলেন এই কথা নিয়েও মুফাসসিরিনেরা অনেক কথা বলেছেন। এর ভিতরে একটা কথা হইল গিয়ে মক্কা নগরী পৃথিবীর মধ্যস্থল জায়গা, নাভি পর্যন্ত। আমাদের নাভি থেকে যদি পর্যন্ত মাথা পর্যন্ত গণেন দেখবেন সমান, আবার মাথা থেকে পা পর্যন্ত গেলেও সমান। অর্থাৎ নাভি হলে মধ্য জায়গা, নাভি কিটা মধ্য জায়গা। মধ্য জায়গা থেকে যদি আপনার যেদিকে এই জায়গার যদি আপনার হাত দেবেন সারা বডি হাত দেওয়া সমান। মক্কা নগরী হইলে গিয়া পৃথিবীর মধ্যস্থল, মধ্য জায়গা। আমেরিকা থেকে বলেন, বাংলাদেশ থেকে বলেন, কানাডা থেকে বলেন, লন্ডন থেকে বলেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি বলেন না কেন, হিসাব করলে দেখা যায় মক্কা নগরী হইলে গিয়া পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যস্থল জায়গা, মধ্যভাগ। এই মধ্যস্থল হওয়ার কারণে, এই কারণে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ মক্কা নগরীতে পাঠাইছে। মক্কা নগরীতে না পাঠাই তো লন্ডন পাঠাই দিতে পারতেন, আমেরিকা পাঠাই দিলে আরও কত ভালো হইল। কিন্তু না, আমেরিকা এলাকা পশ্চিম, এটা একটা কিনারে, তার সাইডে আছে সাগর। মক্কা নগরী সাগর আছে, কিন্তু সাগর থাকলেও মক্কা যে সৌদি আরব এটা লগিয়া পৃথিবীর একটা নাভির ভিতরে, পৃথিবীর একটা মধ্যস্থল জায়গা। এই মধ্যস্থল জায়গা থেকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে সকল মানুষ শুনতে পাইবে। আর শুধু এক কিনার থেকে যদি দেওয়া হয় দাওয়াত, তাহলে দক্ষিণ থেকে দিলে পূর্ব দিকের মানুষ শুনতো না, আবার পশ্চিম থেকে দিলে পূর্ব দিকের মানুষ শুনতো না। কিন্তু মাঝখান থেকে দিলে, আমি যে মাঝখানে কথা বলতেছি না, মাঝখানে মোটামুটি মাঝখানে ওইটা, তখন যদি আমি শুধু কোনার গিয়ে কথা হই তাহলে এই সাইডের মানুষ দেখতো না, হোসাইডের মানুষ দেখতো না। আর মাঝখানে থাকলে দুনো সাইডের মানুষ দেখতে পারবো, কথাবার্তা শুনতে পারবো। এই কারণে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনকে কিতা করেছেন মক্কা নগরীতে সৃষ্টি করেছেন, একটা কারণ। 2 নম্বর কারণ হলো মক্কা নগরীতে সৃষ্টি করার কারণ হলো গিয়ে মক্কা নগরীর ভাষা হলো আরবি ভাষা। নবীজি যে গোত্র জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে, কুরাইশদের ভাষা খুব ভালো ভাষা, আরবি ভাষা খুব ভালো, তাদের শুদ্ধ ভাষা। আমাদের বাংলাদেশের ভিতরে দেখবেন যেন আমরা বাঙালি ঠিক আছে, কিন্তু আমাদের সিলেটের ভাষার সাথে শুদ্ধ ভাষার মিল নাই। অথবা ঢাকায় ভাষা যারা কথা বলে তাদের ভাষা শুদ্ধ ভাষার মিল নাই। যারা কুষ্টিয়ার ভাষা আছে তাদের ভাষার সাথে শুদ্ধ ভাষার মিল নাই। যারা চট্টগ্রাম কথা হয় এরা ভাষা বোঝার মতন উদ্রতি নেই। কোনো গমা বাদ দে, আপনি বুঝছেন নি, গমা বাদ দে, আপনি মনে করছেন বাদ দিয়ে বাদ না, হ্যাঁ গমা বাদ দেওয়া হয়েছে মানে বালা আসল নেওয়া হয়েছে। তাহলে ভাষার মধ্যে ব্যবধান আছে না, ভাষার মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশের মানুষ হওয়ার সত্ত্বেও আমরা বাংলা ভাষা শুদ্ধ ভাষা কথা বলতে পারি না। আমাদের ভাষার মধ্যে ইংরেজি আছে, উর্দু আছে, ফার্সি আছে, বাংলা আছে, মিশকা। কিন্তু নবীজি যে গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন কুরাইশ গোত্র, সেই গোত্রের ভাষা ছিল খুব সুন্দর আরবি ভাষা। আর এই আরবি ভাষা হওয়ার কারণে জান্নাতের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা আরবি, আর দেশের ভাষা আরবি। এই কারণে নবীরে আল্লাহ পাঠাইছেন আরব দেশ। কথা বুঝাইতেছে, জান্নাতের ভাষা হলো আরবি। বিলিসানিন আরবিয়্যুন মুবিন
জান্নাতের সকলের ভাষার কবিতা আরবি। এই কারণে নবীরা আরব দেশ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। ওগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। নবীজি যখন ওনার উপনীয় বয়স উপনীত হইলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। কোরআনের তেলাওয়াত করে করে দাওয়াত দেন মানুষগুলোকে। দলে দলে মানুষ মুসলমান হইতে লাগলো। যারা নবীজির বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান যারা ছিল, তারা বলল যে মুহাম্মদ তার ব্যক্তিগত কথা বলে, কোরআন থেকে কোনো কথা না। হে কবি, হে সাহিত্যিক, পুরানো দিনের কথা বলার ফলে পুরানো দিনের কিচ্ছা কাহিনী আছে, এ কিচ্ছা কাহিনী বলে নবীজির তহমত দেয়, যাতে মানুষগুলো নবীজির কথা না শুনে, নবীজির তেলাওয়াত না শুনে, নবীজিদের ইমানের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, প্রচারগুলো যাতে না শুনে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা'উ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে ধরলেন কাফের বেঈমানরা বলে, কাফের বেঈমানরা বলে ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। মুহাম্মদ যে কথাগুলো বলে, যে ইমানের দাওয়াত দেয়, যে কোরআন বলে, আসলে তার ব্যক্তিগত কোনো কোরআন, তার ব্যক্তিগত কবিতা বলে, আল্লাহর কোনো কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের ভিতরে রেকর্ড করে বলেন, যদি মুহাম্মদ ব্যক্তিগত কোন কোরআন বলে থাকে, তাহলে তোমরাও তো ব্যক্তিগত কোরআন বানাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। অগণবিধি তারা যদি বলে আপনার কোরআন থেকে বলেন না, তারা যদি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি কোনো আয়াত বলেন না, নিজের ব্যক্তিগত বলেন, নিজের ব্যক্তিগত বানায়া বানায়া বলেন, অগণবিধি ফাতু বিসূরাতিন মিথলিহি, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যদি তারা বলে, তারা কথার উত্তর সত্যবাদী হয়ে থাকে, তারা যদি নিশ্চিত বলে আপনি বানায়া বানায়া বলেন, তাহলে আমি আল্লাহ তাদের সামনে চ্যালেঞ্জ করতেছি, তারা যেন কোরআনের মতো ফাতু বিসূরাতিন মিথলিহি ইন কুনতুম সাদিকিন, তারা যেন কোরআনের মতো হুবহু একটা কোরআন বানায়া দেখা। সুবহানাল্লাহ। তারা যদি কোরআনের মতো কোরআন একটা বানায়, তারা তো বলে আপনার ব্যক্তিগত বানান, আপনার ব্যক্তিগত কথা বলেন, তো তারাও ব্যক্তিগত বানা, অসুবিধা কি তার? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ফাতু বিসূরাতিন মিসলিহি। এক নম্বর চ্যালেঞ্জ হইল, তোমরা যদি মনে করো মুহাম্মাদের ব্যক্তিগত কোরআন বানা, মুহাম্মাদের নিজে নিজে কোরআন বানা, নিজে নিজে কবিতা বানা, নিজে নিজে সাহিত্যিক বানা, নিজে নিজে কবিতা গল্প বানায়া বলে, তাহলে তো তোমরাও বানায়া বানায়া বলতে পারবা। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমরাও কোরআনের মতো হুবহু কোরআন একটা বানায়া বানায়া বলো। তারা পেরেছেনি, পারছেনি। সমস্ত কাফের বেঈমান সহ, হিন্দু সহ, ইহুদি খ্রিস্টান সহ সবে সম্মিলিতভাবে আল্লাহ চ্যালেঞ্জ 1400 বছর আগে করেছেন। এই পর্যন্ত কোনো কাফের বেঈমান কি কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেনি? কথা বুঝুন নি? আল্লাহ তো চ্যালেঞ্জ করলেন, তোমরা মনে করতেছো মুহাম্মাদের নিজের ব্যক্তিগত কোরআন বানায় বলে, তাহলে তোমরাও কোরআনের মতো একটা কোরআন বানাও। তারা পারছেনি? জোরে বলেন, পারছেনি? আরো জোরে, পারছেনি? পারছে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পারতায় না, কিন্তু আরো সহজ করে দিতেছি। যদি তোমরা মনে করো মুহাম্মাদের নিজে নিজে কোরআন বানায়া বানায়া বলে, যদি মনে করো মুহাম্মাদের নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে, আমি আল্লাহ আরো চ্যালেঞ্জ করলাম, সহজ করে দিলাম। প্রথমে বললাম পুরা কোরআনের মতো কোরআন বানাইবার জন্য, না 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 না, কোরআনের মতো কোরআন বানাবার প্রয়োজন নাই। আল্লাহ
অন্য আয়াতে বলেন আমি ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين পুরা কোরআন বানাবার কোনো প্রয়োজন নাই, পুরো কোরআন বানাবার কোনো প্রয়োজন নাই। তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, কোরআনের মতো কোরআন 10টা সূরার মতো সূরা বানায়া দেখাও। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মুফতারিয়াত, 10টা সূরার মতো। তোমরা তো বলো মুহাম্মদে কোরআন বানাইছে নিজে নিজে ব্যক্তিগত, তোমরা চ্যালেঞ্জ দিলাম পুরো কোরআনের মতো কোরআন বানানোর প্রয়োজন নাই, কোরআনের মতো যে কোনো 10টা সূরার মতো 10টা সূরা বানাও। সম্ভব নেই, 10টা সূরার মতো সূরা বানাইতে পারছেন এই পর্যন্ত? পারছে না। আল্লাহ বলেন 10টা সূরার মতো 10টা সূরা বানাও, কোরআনের 10টা সূরার মতো যে কোনো 10টা সূরা বানাও। কিন্তু দেখা গেল আল্লাহ চ্যালেঞ্জ করার সাথে সাথে তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো না, বরং বানাইবার জন্য তারা মাথা বাইন্ধা লাগলো কিভাবে বানানি যা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়ে বলেন তোমরা যদি বিশ্বাস করে থাকো মুহাম্মাদে নিজে নিজে কোরআন বানায়, মুহাম্মাদে নিজে নিজে কবিতা বানায় আবৃত্তি করে যদি তোমরা মনে করো, তাহলে মুহাম্মদ যদি মানুষ হয়ে বানাইতে পারে তোমরাও বানাইতে পারবা। 10টার মতো বানাইবার কোনো প্রয়োজন নাই, পুরা কোরআনের মতো কোরআন বানাইবার কোনো প্রয়োজন নাই। অন্য আয়াত সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি মনে করো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানা, নিজে নিজে কবিতা বানা, নিজে নিজে গল্প বানা, তাহলে পুরা কোরআনের মতন কোরআন বানাইবার কোনো প্রয়োজন নাই, পুরা কোরআনের মতন কোরআন বানাইবার কোনো প্রয়োজন নাই, 10টা সূরার মতন সূরা বানাইবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ফাতু বিসূরা। আল্লাহ বলেন 10টা বানাইবার প্রয়োজন নাই, পুরা কোরআন বানাইবার প্রয়োজন নাই। যে কোনো ছোট একটা সূরার মতো একটা সূরা বানাইয়া তোমরা প্রমাণ করে দাও এটা মুহাম্মাদের বানানি। কিন্তু মক্কার ভিতরে যত বড় বড় সাহিত্যিক আছে, কবি আছে, সকলে মাথা বাঁধা লাগছে কোরআনরে ভুল প্রমাণ করার জন্য। লাবিদ বিন লাবিদের মতো বৈজ্ঞানিক সাহিত্যিক, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি যারা আছে সকলে মাথা বাঁধা লাগছে কোরআন দিয়ে মানুষের বানানিরা গবেষণা শুরু করছে। গবেষণা শুরু করার পরে গবেষণা করতে 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 কোনো মিল পাওয়া যায় না। না না, কোরআনের মতো বানানি যায় না, একদিকে মিললে আরেকদিকে মিলে না। এমন পরিস্থিতির ভিতরে দেখা গেল আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন কোনো সূরার মতো একটা সূরা বানাইবার জন্য, কোনো এক মুসলমান ছোট একটা সূরা আছে যে সূরা মাত্র 3 আয়াত। কোন সূরা? এই ছোট সূরা আছে না কোন সূরা? সূরা কাউসার। কোনটা? সূরা কাউসার। আল্লাহর নবী আর সাহাবী এই কাউসার নিয়ে লিখে দিলেন, লিখে দিয়া বললেন এ মক্কার কাফিররা, তোমরা যদি মনে করো মুহাম্মাদের ব্যক্তিগত কোরআন বানানি, তোমরা যদি মনে করো মুহাম্মাদে বানায়া বানায়া কোরআন বলে, বানায়া বানায়া কবিতা বলে, এগুলো কোরআন আল্লাহর কালাম না, ওগুলো কবিতা, তাহলে মুসলমানের পক্ষ থেকে সূরা কাউসার লেখে কানায় কাবার সামনে লটকাইয়া দিয়া বললো আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
এরপরে কি আয়াত বয়ানি যায়, তোমরা এই সূরার মতো একটা সূরা বানাও অথবা এই সূরার সাথে আরেকটা আয়াত লাগাইয়া দাও। মক্কার গ্রামের বেঈমানরা, মক্কার সাহিত্যিকরা, মক্কার কবিরা, মক্কার বিজ্ঞানীরা, তোমরা যদি মুহাম্মদের যদি ভুল স্বীকার করো, মুহাম্মদের যদি নবী হিসাবে না মানো, মুহাম্মদের কোরআন যদি ব্যক্তিগত কোরআন তোমরা প্রমাণ করতে পারো, তাহলে সূরা কাউসারের সাথে আরেকটা আয়াত তোমরা লেখে প্রমাণ করে দাও। সকলে মিলে মাথা বাইন্ধা লাগছে কিভাবে কোরআনের সাথে আরেকটা আয়াত যোগ করা যায়। মাথা বাইন্ধা লাগছে, মাথা বাইন্ধা লাগার পরে গবেষণা করতে 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 মাথা চুল খাইলে টাকলা হয়ে গেছে। চুল ভরে কি তো হয়ে গেছে, এই সাইড নাই, মানে এই সাইডে আছে, এই সাইড নাই, এই সাইড খালি হয়ে ও সাইড হয়ে গেছে। কেন এতে গবেষণা করে বুদ্ধি, বেশি বুদ্ধি তো কোরআন নিয়ে বুদ্ধি করা শুরু করছে। কোরআন এমন একটা জিনিস, এমন একটা সাহিত্যিক, ওখান থেকে কিয়ামত পর্যন্ত যত ভাষা, আধুনিক বলেন, মডেল বলেন, যে কোনো ভাষার সাথে কোরআন মিলে। সুবহানাল্লাহ, কেউ ফালাইতে পারতো না। কোরআনের একটা শব্দ দিয়া প্রায় 30, 40, 50, 100 পর্যন্ত অর্থ, তুমি ফালাইবা কীভাবে? ফালাইবার কোনো সুযোগ নাই। লাবিব বিন লাবিবের মতো সাহিত্যিকরা তারা গবেষণা শুরু করছে কোরআনটা ভুল প্রমাণ ঘটনা করতে 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 দেখা যায় একটা আয়াত মিলাইছে। কিন্তু আয়াত ওখান গিয়া ইন্না আতয়নার সাথে কি মিলাইছে, ইন্না আতয়নাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লাবিব বিন লাবিব আয়াত মিলাইছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আয়াতের অর্থ হইল গিয়া, এই আয়াতের অর্থ এমনভাবে লেখছে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কাফের বেঈমানরা, এটা কোনো সাধারণ কিতাব না, এটা কোনো সাধারণ সূরা না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কিতাবে গ্রন্থ, এই সূরা কোনো মানুষের বাণী না, এটা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। তে মিলুলি লাইসা হাযা মিন কালামিল বাশার, বাশার মানে মানুষ, মানুষের পক্ষ থেকে না। এই এমন কিতাব, এমন কোরআন, এমন সাহিত্যিক জন্য কিতাব একমাত্র খাট দেওয়া। সে তো আবার স্বীকারও করলো, কিতা করলো, স্বীকার করছে যেটা আল্লাহ। মানে গবেষণা করতে 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 হলে আমরা টাকলা হইয়া ওখান বাঘ হচ্ছে টোকাইয়া, আর যেটা বাঘ আছে এটা আয়াতের অর্থর লগে মিল নাই, অর্থর লগে কিতা নাই। আবার আরেক সাহিত্যিকে বার করছে, ইন্না আতয়নাকাল কাউসার, এটার সাথে মিলেছে ওটা। আরেকটা লেখছে কিতা, আলফিলুন মালফিলুন ওয়া মা আদরাকা মালফিলুন। অর্থ শুনতেন নি আপনারা? আলফিলের অর্থ কিতা? ইংরেজি যারা বলো আলফিলের অর্থ কিতা রে? হাতি। আলফিলের অর্থ কিতা? আলফিলুন মালফিলুন, হাতি রে ভাই হাতি। ওয়া মা আদরাকা মালফিলুন, হাতি আবার কি? মিলছে নি? অর্থ মিলছে নি? মিল নাই। আল্লাহ বলছে কিতা, ইন্না আতয়নাকাল কাউসার। আল্লাহ বলেন নবীজি নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ, কি অর্থ আর কি মিলা দেখো, একটা লোক একটা কোনো মিল নাই। শেষ পর্যন্ত তারা নবীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে, নবীজি মারার জন্য। নবীজি দেখলো কোনোভাবে আটকানো সম্ভব না, তারা গবেষণা করে দেখলো কোরআন ভুল, কোরআন মানুষের বানানি। এই গবেষণা করতে করতে দেখা যায় নবীজির সাথে পারে না, শেষ পর্যন্ত নবীজির ডাইরেক্ট আঘাত করা শুরু করছে। অলরেডি দাওয়াতের 4 বছর হয়ে গেছে নবীজির। 4 বছর হওয়ার মধ্যে কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার মাঝে এখন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট শুরু করছে অ্যাকশন। সাহাবায়ে কেরামের নির্যাতন শুরু করছে, নবীর উপরে নির্যাতন শুরু করছে, নবীরে ডাইরেক্ট তারা কিতা আক্রমণ করে শুরু করছে। এখন তো কোনোবা পারেন না তারা, মানে কিতা আবার ডাইরেক্ট আক্রমণ শুরু করছে, নবীজি মারা শুরু করছে। একবার নবীজি দেখা গেল খানায় কাবার সামনে নমাজ, খানায় কাবার সামনে নমাজস্থ অবস্থা আছে, নমাজ পড়া শুরু করলেন। নমাজ যখন শুরু করলেন, আবু জাহেল ওনার সংজ্ঞাভঙ্গ নিয়ে বলল, এই দেখো মোহাম্মদের নমাজ পড়ে, কত সময় পরে দেখবো মোহাম্মদের রুকু করবো, যখন তার মাথাটা যখন দেখবা খানায় কাবার সামনে গিয়ে হ্যাঁ নত করবো, তখন এমন কেউ আসুনি যে তার মাথার উপরে উঠেন নারী বুড়ি কিন্তু বিরাট গন্ধ হবে, দুর্গন্ধযুক্ত। উঠেন নারী বুড়ি কেউ আসুনি যে মোহাম্মদের মাথার উপরে নিয়ে রাখতা, নাউজুবিল্লাহ।
কেউ আসুনি যে মোহাম্মদ যখন সেজদাত যাইব, মোহাম্মদ আমাদের কথা শুনে না, তার আমার কথা না মানেই আমি বড় একজন নেতা, আবু জাহেল বলছে আমি বড় একজন নেতা, দলের নেতা, আমার কথা না শুনে সে ইমানের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তারা আর মানা যায় না। কেউ আসুনি যে মোহাম্মদের খুব মাথার উপরে গিয়া উঠেন নারী বুড়ি নিয়ে রাখতা, দেখা গেল কেউ সাহস পায় না। এমনি একজন বড় কাফের উকবা বিন আবু মুআইত, হে কইল যে ঠিক আছে আমি রাখব না, হে গিয়া কিতা করছে নবীজি যখন সেজদা গেলেন মাথার উপরে নারী বুড়ি উঠেন নারী বুড়ি নিয়ে রাখছে। এই দৃশ্য দেখছেন ফাতেমা দেখার সাথে সাথেই নবীজিরা এই উঠেন নারী বুড়ি হরাইয়া সাথে সাথে নবীজিরে হেফাজত করলেন, হেফাজত করে নবীজিরে আনলেন। আর এই দিন নবীজি বদদুয়া করলেন আবু জাহেলের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ কুরাইশদের বিরুদ্ধে, কুরাইশের পক্ষে, কুরাইশের বংশে যারা আমার ইমানের ভিতরে আসে না, যারা আমাকে অত্যাচার করে, তোমাকে মানে না, নবীজির নাম ধরে ধরে আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা সবার বিরুদ্ধে নাম ধরে ধরে বদদুয়া করছে। এই বদদুয়াটা হামে লাগছে বদর প্রান্তে, এটা অস্ত আলোচনার মাধ্যমে। এইভাবে তারা নবীজিরা কষ্ট দেয়। এমনকি যখন দেখা গেল নবীজির দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে যখন নবীজির কথা তারা শোনে না, তাদের বাড়ির আশপাশে যে বাধা গাদা আছে, ময়লা আছে, আবর্জনা আছে, সব আবর্জনা কিতা হল নবীর বাড়ির সামনে ফালা। এটা মানুষের সামনে বা নবীজির আশপাশে তারা বাড়ি, আবু লাহাব, আবু জাহেল এরা বাড়ি নবীজির আশপাশ, বেশি দূর না, কথা বুঝছো নিয়ে দিয়েছি। তো নবীজির লোকে পারে না, সাহিত্যিক দিয়া কোনোভাবে নবীজির সাথে তারা পারে না। এখন দেখা গেল নবীজির তাদের বাড়ির খাসরা আবর্জনা সব নবীর সামনে এনে ফেলা, নবীজির বাড়ির সামনে এনে ফেলা, নবীজি যে রাস্তা দিয়ে চলাফেরা করে রাস্তা নিয়ে ফেলা। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, হে খাটা বিষয়ে তো যখন তার বিরুদ্ধে আয়াত নাজিল হইল, তখন দেখা যায় রাস্তার মধ্যে খাটা বিষয়ে তো ইয়া নবীজিরা কষ্ট দেয়। নবীজির আপন চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, আবার নবীজির দুই মেয়েও বিয়া দিছে, কথা বোঝাই পারছি নি? তা হক কথা কইলে দেখবেন অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব আপনার কাছ থেকে চলে যাইবে, কেন আপনার কাছ থেকে খাইতে পারতো না, তো খাইতে পারলে বালা, বালা বালা, আর নাইলে তুমি বালা না, কথা বোঝাই পারছি নি? এই কারণে নবীজির যেমন এইভাবে বিচারে দিত, নবীজির মনে কষ্ট হইল যে আমার আপন চাচি আমার বিরুদ্ধে, আমি খাকে নিয়ে আমি ইসলামের দাওয়াত দিব। এই উম্মে জামিলের বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হইছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মাতুন তো বহন করনেওয়ালা। উম্মে জামিল নবীজির বিরুদ্ধে অপপ্রচার বলে, মানুষের দরে দরে ঘরে ঘরে গিয়া বলে তোমরা কারা গো মুহাম্মাদের কথা শুনবা না, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, মুহাম্মাদের যে ধর্ম নিয়ে আসছে এই ধর্মের দ্বারে কাছেও যাইবা না। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির চাচির বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল, উম্মে জামিলের বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল হাম্মালাতাল আযাব, নবীজির চাচি এবং চাচা দুজনের জাহান্নামের ভিতরে গ্রেফতার হবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, উম্মে জামিল নবীজিকে মারার জন্য খানায়ে কাবার সামনে গিয়ে হাজির হয়, গিয়া বলেন খানায়ে কাবার সামনে যখন নবীজি তেলাওয়াত করলেন, পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি উম্মে জামিল দিয়া বলেন হে আবু বকর, তোমাকে দেখলাম, মুহাম্মদকে দেখলাম মেনো তেলাওয়াত করতেছো, এখন দেখি মুহাম্মদ নাই। আজকে যদি মোহাম্মদরা আমি পাইতাম, মোহাম্মদরা আমি হত্যা করব, মোহাম্মদকে আমি শাস্তি দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি দেখি উম্মে জামিল আপনাকে কেন দেখে না। নবীজি তেলাওয়াত করতেছে, আবু বকর বসা, উম্মে জামিল নবীজিরে মারার জন্য গেছে না, গিয়া দেখে ও আবু বকর তুমি আসো, কত সময় আগে দেখলাম মোহাম্মদ এখানে ছিল, ওখান দেখি মোহাম্মদ নাই। তার কপাল ভালো, তার ভাগ্য ভালো, আজকে যদি মোহাম্মদরা পাইতাম, আমার বিরুদ্ধে আয়াত নাযিল হইছে, আজকে যদি মোহাম্মদরা পাইতাম তাহলে আমি মোহাম্মদরে কুবা শামস করে দিলাম। ওইটা কি জাত বেটি দেখায় না, এটা আসেনি জল্লাদ বেটি আমরা দেশ আসেনি। আরে কি দেখো বুকের হাতের একটা বান দিয়া বেটারা করবো তুমি তাহো, আজকে থেকে আমি বেটা তুমি বেটি, আজকে থেকে আমি বেটা তুমি বেটা। এইসব বেটারে, এইসব বেটিং তারে বলছে না, এইসব বেটিং তারে বেটা বিয়া করছে না, বেটি বেটার বিয়া করছে। মা বুঝছো না, বেটি কিতা করছে, বেটারে বিয়া করছে। এখানে বেটারে কয় তুমি তাকো আর আমি কিতা করি, যুদ্ধ করি, আমি কিতা করি
গায়না বেডিন দেখছেন না? গায়না বেডিন করি আপনারা নৌকার মাঝে তো থাকে বেডি, এই বেড়ারা গুম পাতায় তুইয়া বেডি সারাদিন কিতা সাপুরি কইয়াছিল আর লগে লইয়া যায় কতটা সাপের কিতাকিতি, এর মাঝে তালবাসু মতো লইয়া যায়নি। এরা হইল গিয়া বেটি বেটারে বিয়া করে। এখানে বেটা গরম থাকে, বেটি কিতা করে খামা করে খাওয়া, মায়ের করলে বেটি মায়ের করে। আর মুসলমানের সাহিত্য হইল গিয়া মুসলমানের খাইছ একমাত্র নবীর আদর্শ হইত বেটায় বেটিরে বিয়া করতো, ঠিক না? বেটি ঘরের ভিতরে থাকতো, পর্দার ভিতরে যা কিছু কথা হওয়ার দরকার প্রয়োজন, বায়া দ্বন্দ্ব হোক অথবা পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব মোকাবেলা বেটা করতো না বেটি করতো? কে করতো? এই না আবুল আহাবার মতো বেটিরে ফাটাইতা বলি যা উম্মে জামিল এমনি ডাক দিয়া বলেন, আবু বকর মুহাম্মদকে দেখেছি, এখন দেখি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে দেখতেছি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিন্তু আপনার চাচিকে না, আপনাকে দেখেন না। নবীজি ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই জানাই দিয়েছে, ওয়াইদা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনারা যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোনো কাফের ঈমান যদি আপনাকে আঘাত করার জন্য চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে ফেরেশতার মাধ্যমে আপনাকে কাফের এবং আপনাকে পর্দা দিয়া ডাকিয়া রাখি। পর্দা দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতো, এখানে পর্দা কিতা করে ডাকিয়া। আপনি যদি ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করেন, জিন্নাত কবিজ যা আছে সব অটোমেটিক ঘর থেকে বাঁকতে শুরু হইব। আপনি যে জায়গাতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোন রাস্তা দিয়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি যান, এই রাস্তার কোরআনের বরকতে, কোরআনের তেলাওয়াতের পাওয়ারে এই রাস্তার সাইডে যে রাস্তাতে আপনি যাতায়াত করবেন, এই রাস্তা 40 গজ পর্যন্ত জিন্নাতে বাঘে। কথা বুঝাইতেছে? জিন্নাত কি তাও দৌড় দে। এই কারণে আমরা ভিতরে কোরআন রাখতাম, নবীর আদর্শ রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মিলাদ আছে বলে রাখুন।